রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি দিয়েছেন তারা আল আমিন। যারা উপাধি দিয়েছিল তারা কেউ মুসলমান ছিল না, যারা উপাধি দিয়েছিল তারা সবাই কাফের ছিল, যারা উপাধি দিয়েছিল তারা সবাই মুশরিক ছিল। কিন্তু এই কাফের মুশরিক তারা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল আমিন বলতে বাধ্য হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ফয়সালা তারা মেনে নিতে বাধ্য হয়েছে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে তারা মানেনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা মানেনি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে তারা ঠিকই মেনেছে। আল্লাহু আকবার। চিন্তা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আদর্শের মানুষ ছিলেন, কেমন আদর্শ তিনি গড়ে গিয়েছিলেন। শুধু তাই নয় মুসলমান ভাইরা, লক্ষ্য করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই রাতে মক্কা থেকে বের করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চারদিকে বেষ্টন করে নিয়েছিল, সেই রাত্রেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেরদের মুশরিকদের অনেক আমানত ছিল, যে সকল আমানত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বুঝিয়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠিন মুহূর্ত, যে মুহূর্তের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চারদিক থেকে বেষ্টন করে নিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রিস্ক, এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আমানত বুঝিয়ে দেওয়ার জন্য, সকলের আমানত তাদের কাছে দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সবকিছু বুঝিয়ে দিয়ে সুন্দরভাবে মদিনার দিকে হিজরত করেছেন। যদি আজকে আমরা লক্ষ্য করি, যদি আমার উপর কোনো আমানত থাকে আর যদি কোনো বিপদে এসে যায়, তাহলে কিন্তু আমানতের প্রতি আমরা লক্ষ্য করি না, সাধারণ অবস্থাতেই তো আমানতের প্রতি লক্ষ্য করি না। কেউ না ব্যক্তি যদি আমার কাছে কোনো একটা আমানত রাখে, সে আমানত থেকে আমরা কিভাবে নষ্ট করব এই চিন্তা করি, আমানতের খেয়ানত করে ফেলি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়ের মধ্যেও আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আমানতের মালগুলো জমা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে হিজরত করেছেন। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই ছিল খুলুকে আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, মাকারিমে আখলাক। এগুলো হচ্ছে আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উত্তম আদর্শ। এগুলোকে আমাদের জীবনে ফিট করতে হবে, এগুলোকে আমাদের মধ্যে গ্রহণ করতে হবে। তাহলে আমরা উত্তম চরিত্রের অধিকারীকে গ্রহণ করে, উত্তম চরিত্রকে গ্রহণ করে আমাদের আমল দুরস্ত হবে, আমাদের আখলাক ব্যবহার দুরস্ত হবে। এগুলোর প্রতি আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আরো কেমন ছিল, এ তো গেল সত্যায়ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, সত্যায়ন গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কয়েকটা নমুনা, সময় কম, আমি একটি নমুনা বলে শেষ করে দিব, একটি নমুনা বলে আমি শেষ করে দিব। খেয়াল করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি দলকে প্রেরণ করলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের জন্য ইয়ামামায় যখন প্রেরণ করলেন, সেই দলটিকে বনু হানিফা এর গোত্রের, বনু হানিফ গোত্রের সর্দার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি কাফের ছিলেন, উনাকে তারা ধরে নিয়ে আসলেন। খেয়াল করবেন ঘটনা, খেয়াল করবেন, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন নিয়ে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে মসজিদে নববীতে এক খুঁটিতে বেঁধে রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে সাহাবায়ে কেরাম একটা খুঁটির মধ্যে বেঁধে রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেন বেঁধে রাখলেন, এটার উত্তর সামনে পাবেন।
মসজিদে নববীতে একজন কাফেরকে বেঁধে রাখা হলো। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম একটি চরিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বেঁধে রাখো। মসজিদে নববীর খুঁটিতে তাকে বাঁধা হলো। রাসূল করিম কিছুক্ষণ সময় যখন পার হলো, অর্ধদিন যখন পার হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলেন। গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সুমামা, মাযা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, আমার ব্যাপারে তোমার ধারণা কি, তোমার ধারণাটা কি? খেয়াল করেন, সুমামা রাদিয়াল্লাহু আনহু তখন তিনি কাফের ছিলেন, তখন তিনি কি সুন্দর উত্তর দিয়েছিলেন। তিনি বললেন, ইয়া মুহাম্মদ খাইর ইনদি, ইয়া মুহাম্মদ খাইর, হে মুহাম্মদ, আমার সাথে ভালো আচরণই করা হচ্ছে, আমার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি, আলহামদুলিল্লাহ ভালো। মানে এই ধরনের কথা আর কি, খাইর ভালো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তিনটি প্রস্তাব দিলেন। ঘটনা খেয়াল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন তাকতুল যাদামিন, হে মুহাম্মদ শুনে রাখো, যদি আমাকে তুমি হত্যা করো তাহলে সম্মানিত একজন ব্যক্তিকে তুমি হত্যা করে দিলে। ফাইন তুনআইমু আলা শাকিরিন, আর যদি তুমি আমাকে অনুগ্রহ করো তাহলে মনে রেখো একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ করলে। তৃতীয় নম্বর প্রস্তাব দিলেন, মুহাম্মদ মনে রাখো, ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসালতুতা মিনহু মা শিতা, যদি তুমি আমার কাছে মাল চাও, ধন সম্পদ চাও, তাহলে আমি তোমাকে মাল দিব, আমাকে ছেড়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই অবস্থায় রাখলেন। একদিন গেল, দ্বিতীয় দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবার তাকে একই কথা জিজ্ঞাসা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসায় তিনি একই উত্তর দিলেন। তৃতীয় দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবার জিজ্ঞাসা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তিনি একই উত্তর দিলেন যে মাযা ইনদাকা ইয়া সুমামা, তিনি বললেন, ইনদি ইয়া মুহাম্মদ খাইর, হে মুহাম্মদ খাইর ভালো, আমার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি। দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, অথচ সুমামা রাদিয়াল্লাহু আনহু তখন কাফের ছিলেন, মুসলমানদের শত্রু ছিল, রাসূল করিমের শত্রু ছিল। সে নিজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আমার সাথে ভালো আচরণ করা হয়েছে, আমার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি। শুধু তাই নয়, তৃতীয় দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অভিমত শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, তাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হলো। তিনি একটি বাগানে গিয়ে গোসল করলেন। গোসল করে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। হযরত সুমামা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু কথা সেদিন তিনি বলেছিলেন, যে সকল কথা হাদিসের কিতাবের মধ্যে স্পষ্টভাবে প্রসিদ্ধ হয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনের পূর্বে, ইসলাম গ্রহণের পূর্বে সবচাইতে দুনিয়ার জমিনের মধ্যে আপনার চেহারাটা ছিল আমার কাছে নিকৃষ্ট চেহারা, আর ইসলাম গ্রহণের পরে সবচাইতে আপনার চেহারাটা হচ্ছে উৎকৃষ্ট চেহারা। দ্বিতীয় নম্বরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনার ধর্মের চাইতে কোন নিকৃষ্ট কোন ধর্ম আমার নিকট ছিল না, আজকে আপনার ধর্মের চাইতে উৎকৃষ্ট আর কোন ধর্ম আমার নিকট নাই। তৃতীয়ত তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনার শহরের চাইতে নিকৃষ্ট কোন শহর ছিল না, আজকে আপনার শহরের চাইতে উত্তম কোন শহর আর আমার কাছে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুমামা রাদিয়াল্লাহু আনহু এমন মন্তব্য করলেন। লক্ষ্য করুন ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম তার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর তার চাইতে সবচেয়ে নিকৃষ্ট ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণ দেখে, সাহাবায়ে কেরামের উত্তম আচরণ দেখে তার কাছে
উত্তম নবী হিসেবে প্রমাণিত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা তার কাছে সবচাইতে উৎকৃষ্ট চেহারায় পরিণত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম তার কাছে উত্তম ধর্মে পরিণত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর তার কাছে উত্তম শহরে পরিণত হলো। সুবহানাল্লাহ। এজন্য আমাদের লক্ষ্য করতে হবে, সবার সাথে আমাদের আচরণ বিধি লঙ্ঘন করা যাবে না। সবার সাথে আমাদের আচরণ বিধি লক্ষ্য রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র ছিল সেই চরিত্রকে ফুটিয়ে তুলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক পর্যায়ের চরিত্র কেমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবন কেমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, রাষ্ট্রীয় পর্যায়ে তার আচার আচরণ কেমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে কেমন আচরণ করতেন এই প্রমাণিত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সাথে কেমন আচরণ করতেন এগুলো ইনশাআল্লাহ আমরা লক্ষ্য করব এবং এই অনুযায়ী চলার চেষ্টা করব। আমাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুকে আজিমকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আমরা রাসূল করিম সর্বক্ষেত্রে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করি তাহলেই হবে আমাদের জীবন সুন্দর জীবন। সকলে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি না? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।